এ যেন অটোরিকশার রাজ্য। সারা দেশে যেমন বেড়েছে অটোরিকশার দৌরাত্ম্য, তেমনই চিত্র ঢাকার সাভার আশুলিয়া এলাকারও। গত কয়েক মাসে সাভার আশুলিয়ার রাস্তায় হঠাৎই বেড়েছে ৩ চাকার এই বাহনটি, যদিও নেই কোনো লাইসেন্স। সৃষ্টি করে কিছু কিছু রাস্তায়, যেমন বাইপেলের রাস্তা ধরলে ডাইনে বামে উল্টা সাইড রং সাইড কোনো কিছু ওরা নিয়মকানুন ফলো করে না, ওই ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, শুধু সাভার ও আশুলিয়াতে প্রায় ৫০,০০০ অটোরিকশা কিংবা ভ্যান রয়েছে। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে এ বাহন। ফলে যেমন বেড়েছে যানজট, তেমন বেড়েছে ছোট বড় দুর্ঘটনা। মানে বাইপাস রোডগুলোর কারণে আশুলিয়ার পথ দূরত্ব হলো ৪ থেকে ৪.৫ কিলো। আমার অফিসের টাইম হলো আপনার ৬টায়, কিন্তু আমার এখনই রওনা হওয়া লাগতেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্বাধীনভাবে চলাচল করায় 3 হুইলার চালকদের নেই প্রয়োজনীয় প্রশিক্ষণ। লাইসেন্সের তো প্রশ্নই ওঠে না। এসব চালকদের সাথে সচেতনতা নেই যাত্রীদেরও। চালকদের অভিযোগ, অনেক সময় যাত্রীরাই তাদেরকে বাধ্য করেন মহাসড়কে ওঠার জন্য। আমাদের কোনো কর্মসংস্থান নাই, আমাদের জন্য সরকার কর্মসংস্থান তৈরি করুক, আমরা অটো ছাইরা কর্মসংস্থান চলে যাব। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে 3 হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এটি রোধ করার জন্য মাঝে মধ্যে অভিযানও পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন, মহাসড়কে 3 হুইলার অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষেধ। অনেকে সুযোগ নেয় পুলিশের, এই যে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যা ছিল, এই সমস্যার কারণে তারা এই বেপরোয়াভাবে চলাফেরা করে। আমরা এখন নিয়মিতভাবে চেষ্টা করতেছি তারা যেন না চলতে পারে। চেকপোস্ট চালাচ্ছি, বিভিন্ন অভিযান করতেছি, মামলা দিচ্ছি। আমরা আশা করি অচিরেই অটো চলাচল নিয়ন্ত্রণ করতে পারব। তাবাসসুম হক আনিকা, টাইমস টুডে, ঢাকা।